নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত আমার এই নতুন ইউটিউব চ্যানেলে স্টাডি পয়েন্ট 2.0তে। যেসব বন্ধুরা বিভিন্ন গভর্নমেন্ট এক্সাম, রেলওয়ে, ফুড এসআই, এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই 50টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রেচন সংক্রান্ত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে শুরু করতে চলেছি সেরা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেচনতন্ত্র থেকে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, রেচন বস্তু উৎপন্ন হয়। রেচন বস্তু কোথা থেকে উৎপন্ন হয়, কি থেকে উৎপন্ন হয়, অর্থাৎ কিসের জন্য রেচন বস্তু উৎপন্ন হয়। দেখো, WBCS, PSC, SSC পরীক্ষায় এসেছে। এর সঠিক উত্তর হলো বিপাকের জন্য। আমরা বিপাক দু প্রকার হয়, এক প্রকার উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক। রেচন হচ্ছে গিয়ে এক প্রকার অপচিতি বিপাক। অপচিতি বিভাগ রেচন হচ্ছে গিয়ে এক প্রকার অপচিতি বিভাগ। তো সঠিক উত্তর হলো বিপাকের ফলে। এবং দ্বিতীয় প্রশ্ন হলো, প্রাণীদেহে কার্বন ডাই অক্সাইড একটি প্রাণীদেহে অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের দেহে যেসব কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটি কি এক প্রকার রেচন বস্তু। এবং পরবর্তী প্রশ্ন, তো সঠিক উত্তর হলো রেচন বস্তু। এবং পরবর্তী প্রশ্ন হলো, নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো। এটা দেখো, পিএসসি রেলওয়েতে আসা। নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো উপক্ষার। সঠিক উত্তর অপশান ডি, উপক্ষার। নাইট্রোজেন যুক্ত এক প্রকার, আর এটা উদ্ভিদ জাতীয় রেচন পদার্থ, উপক্ষার। এবং পরবর্তী প্রশ্ন হলো, নাইট্রোজেন বিহীন এবং এর আগে ছিল নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো উপক্ষার, এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ হলো পিএসসি রেলওয়েতে আসা প্রশ্ন রজন। এটা রজনী নয়, এটা রজন হবে, রজন হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত উপক্ষারগুলির মধ্যে সিনকোনা গাছ থেকে কোনটি পাওয়া যায়। আমরা সবাই জানি সিনকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। দেখো, এসএসসি CGL এতে আসা প্রশ্ন, কুইনাইন পাওয়া যায়। তো সঠিক উত্তর অপশান ডি, কুইনাইন। কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপক্ষার পাওয়া যায়। RRB JEE-তে আসা প্রশ্ন, এটা আমরা জানি সবাই, সর্পগন্ধা। রেসারপিন সর্পগন্ধা থেকে তৈরি হয়। নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ। নেফ্রিডিয়া এক প্রকার প্রাণীর রেচন অঙ্গ, সেটি কোনটি। দেখো, এসএসসি রেলওয়েতে আসা, আমরা জানি কেঁচোর রেচন অঙ্গের নাম হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া। এবং পরবর্তী প্রশ্ন হলো, রেচন অঙ্গ হিসেবে শিখাকোষ বর্তমানে কোন প্রাণীতে দেখা যায়। এসএসসি CGL এ আসা প্রশ্ন, যকৃৎ কৃমিতে শিখাকোষ বর্তমান রয়েছে। ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে। ফল মোচনের মাধ্যমে অর্থাৎ ফল ত্যাগের মাধ্যমে কোন উদ্ভিদটি তার রেচন পদার্থ ত্যাগ করে। পেঁপে না, বাবলা না, লেবু। তো সঠিক উত্তর হলো লেবু। এটাও পিএসসি রেলওয়েতে আসা প্রশ্ন। তো সঠিক উত্তর হলো লেবু। লেবুতে কোন অ্যাসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। এসএসসি CGL এ আসা। আর আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। আপেল টার্টারিক তেঁতুলে থাকে। আমলকিতে অক্সালিক অ্যাসিড থাকে। আমলকিতে। তো সঠিক উত্তর হলো সাইট্রিক অ্যাসিড। তেঁতুলে পাওয়া যায়, এখনই বললাম তেঁতুলে পাওয়া যায় কোন অ্যাসিড। তো এটা কমেন্ট সেকশানে জানাও কোন অ্যাসিড হতে পারে। সিস্টোলিথ পাওয়া যায়। এটা দেখো, গ্রুপ ডিতে আসা প্রশ্ন। এর সঠিক উত্তর হলো অপশান এ, বট গাছ। সঠিক উত্তর হলো অপশান এ, বট গাছ।
গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান? গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে বর্তমান? পিএসসি রেলওয়েতে আসা প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন বি, বৃক্কে। মানব দেহে দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণ। ডাব্লিউবিসি, এসপিএসসি, এসএসসি, সিজিএল আসা প্রশ্ন। মানব দেহে যে দৈনিক উৎপন্ন হয় সেটা হচ্ছে গিয়ে 1500 ml। 1500 ml প্রত্যহ মানব দেহে মূত্র উৎপাদিত হয়। তো সঠিক উত্তর 1500 ml। স্তন্যপায়ী প্রাণী রেচন অঙ্গ হিসেবে স্তন্যপায়ী প্রাণী বিভিন্ন অর্থাৎ মানুষ টানুষ সবাই এই রেচন অঙ্গ আমরা অপশন সি, ইউরিয়া। এসএসসি এমটিএসে আসা প্রশ্ন। এবং পরবর্তী প্রশ্ন, মানব দেহে অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয়? আমাদের মানব দেহে যে অর্নিথিন চক্রটি ঘটে যার ফলে ইউরিয়া উৎপন্ন হয় সেটি অনুষ্ঠিত হয় কোথায়? যকৃতের মধ্যে। যকৃতের মধ্যে। বৃক্কের একক কি? বৃক্কের একক হলো নেফ্রন। এসএসসি রেলওয়েতে আসা একক নেফ্রনের ছবিটি হচ্ছে কি এইরকম বাঁকা করে নেফ্রন। নেফ্রন। আদিমতম বৃক্ক কাকে বলা হয়? এসএসসি এমটিএস আসা প্রশ্ন। আদিমতম বৃক্ক হলো শেখা কোষ বা ফ্লেম কোষ। শেখা কোষকে ফ্লেম কোষও বলা হয়। মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে? রেলওয়েতে আসা প্রশ্ন। মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় ডায়াবেটিস। ডায়াবেটিস দুই প্রকার হয়, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস। এটা ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস এটা মেলিটাস। এটা প্রচুর পরিমাণে গ্লুকোজ নির্গত হয়। মূত্রের রং হালকা হলুদ এর কারণ কি? আমাদের যখন শরীর গরম হয়ে যায় মূত্রের রং হালকা হলুদ হয়ে যায়, এর কারণ হচ্ছে গিয়ে ইউরোক্রোমের জন্য। আমাদের শরীরে যে ইউরোক্রোম থাকে সেই ইউরোক্রোমের জন্য মূত্রের রং হালকা হলুদ হয়ে যায়। মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এখানে বললাম ইউরিয়া হচ্ছে গিয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে উৎপন্ন হয় এবং সেটা যকৃৎ থেকে। পিএসসিতে আসা প্রশ্ন। পিএসসিতে আসা প্রশ্ন তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। মানুষের মূত্রাশয়ে কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকে? মানুষের যে মূত্রাশয় থাকে সেটাতে কি পরিমাণ মূত্র সঞ্চিত থাকে? সেটা হলো 500 থেকে 800 ml। এসএসসি রেলওয়েতে আসা প্রশ্ন। পরবর্তী, মানুষের প্রতিটি বৃক্কে নেফ্রনের সংখ্যা কত? দেখো এসএসসি রেলওয়ে ডাব্লিউবিএসসিতে আসা প্রশ্ন। প্রায় 10 লক্ষ। প্রতিটা অর্থাৎ মানুষের দুটি বৃক্ক রয়েছে, একটি বৃক্কে থাকে 10 লক্ষ। প্রতিটা বৃক্কে থাকে 10 লক্ষ করে নেফ্রন। দৈনিক মূত্র উৎপাদনের পরিমাণ কত? আমাদের শরীরে প্রত্যহ যে মূত্র উৎপাদিত হয় সেটা 1.5 লিটার, অর্থাৎ 1.5 লিটার বা 1500 গ্রাম। নিকোটিন কোথা থেকে পাওয়া যায়? নিকোটিন হলো এক প্রকার আর ঔষধি নিকোটিন। নিকোটিন পাওয়া যায় হচ্ছে গিয়ে সঠিক উত্তর হলো তামাক পাতা থেকে। এক প্রকার ড্রাগস। নিকোটিন হলো এক প্রকার ড্রাগস। যেটা কোথা থেকে পাওয়া যায় না তামাক পাতা থেকে পাওয়া যায় নিকোটিন। কোকেন কোন গাছের পাতায় পাওয়া যায়? কোকেন হচ্ছে গিয়ে কোকা গাছের পাতা থেকে পাওয়া যায়। এটাও কোকেন হচ্ছে গিয়ে এক প্রকার তীব্র মারাত্মক ড্রাগস এবং সেটা কোকা গাছ থেকে পাওয়া যায়। ভারতে এটা উৎপাদন করা বেআইনি, আইনত অপরাধ। এর ফলে জেল হতে পারে, তো কোকা গাছ লাগিও না। ট্যানিন উপক্ষারের কাজ হলো। ট্যানিন যে আমরা একটা ব্যথানাশক ওষুধ, এটা ব্যথাকে সাধারণত উপশম করে। ডাব্লিউবিএসএসসি আসা তো প্রশ্ন, এসএসসি রেলওয়েতে আসা প্রশ্ন। ট্যানিন এক প্রকার যা উপকার আমাদের ব্যথাকে উপশম করে। তো সঠিক উত্তর হলো ব্যথা অবসাদ দূর করা, অর্থাৎ অবসাদ দূর করা। অপশানে অবসাদ দূর করতে সাহায্য করে। ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ? ম্যালপিজিয়ান নালিকা আমাদের বাড়ির আশেপাশে বাড়িতে যে আরশোলাগুলো ঘুরতে দেখা যায় সেই আরশোলার রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। রেচন অঙ্গ হিসেবে কাজ করে আরশোলার। ককশাল কোন প্রাণীর রেচন অঙ্গ? ককশাল হচ্ছে গিয়ে মাকড়সার রেচন অঙ্গ। মাকড়সার
রেচন অঙ্গ হচ্ছে গিয়ে কক্সাল। এছাড়াও কক্সাল হচ্ছে গিয়ে কাঁকড়া বিছের রেচন অঙ্গ রয়েছে। পরবর্তী বোজানাসের অঙ্গ কোন প্রাণীতে দেখা যায়? শামুকে দেখা যায়। বোজানাসের অঙ্গ কেবলমাত্র শামুকে দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কেঁচোর রেচন অঙ্গ কি নামে পরিচিত? কেঁচোর রেচন অঙ্গ নেফ্রিডিয়া নামে পরিচিত। এছাড়াও রয়েছে জোঁক, অ্যাম্ফিওক্সাস, এগুলো হচ্ছে গিয়ে নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গের সাহায্যে রেচন পদার্থ ত্যাগ করে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।